হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, নিউ সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তাদের তোমরা সবাই জানো সিবিএসইর মধ্যে তোমাদের রয়েছে না পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে, কি রয়েছে তোমরা সবাই জানো যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সেখান থেকে তোমাদের 50 যে মার্কসের প্রশ্নের তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো সেখানে তোমাদের 5 মার্কসের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেইগুলো মধ্যে আমি আজকে একটা এখন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি, এছাড়া কিছু এসএকিউ প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো, আলোচনা করছি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কি না বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি? নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকার গঠনকেই বাস্তুতন্ত্র বলা হয়। এছাড়া অন্যভাবে আমরা বলতে পারি সমগ্র সজীব পদার্থ এবং পরিবেশের বিভিন্ন উপাদানে যেমন জল, মাটি, বায়ু ও আলো শক্তির মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়াকে বা আন্তঃবিক্রিয়াকে বাস্তুতন্ত্র বলে। উদাহরণ যেমন কি বলবে, পুকুরের বাস্তুতন্ত্র, বনভূমি বা তৃণভূমির বাস্তুতন্ত্র ইত্যাদি। তো বাস্তুতন্ত্রের উপাদানকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জড় উপাদান, হচ্ছে অ্যাবায়োটিক, আর সজীব উপাদান হচ্ছে বায়োটিক। না জড় উপাদানের আবার কটা ভাগ রয়েছে, একটা অজৈব উপাদান, জৈব উপাদান, ভৌত উপাদান। ঠিক আছে, অজৈব উপাদানের মধ্যে আমরা যেগুলো পাই সেগুলো মাটি, খনিজ লবণ, বাতাস, জল এগুলো। জৈব উপাদানের মধ্যে পাই প্রোটিন, কার্বোহাইড্রেট। ঠিক আছে, আর ভৌত উপাদানের মধ্যে পাই উষ্ণতা, বায়ু এগুলো। তো এবারে দেখো সজীব উপাদানকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বভোজী বা উৎপাদক, আর একটা হচ্ছে কি না পরভোজী মানে পরভোজী। ঠিক আছে, স্বভোজী বা উৎপাদক, আর একটা হচ্ছে পরভোজী। দেখো না পরভোজী এটা উপাদান আর কি। তো আবার পরভোজী উপাদানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে খাদক আর একটা বিয়োজক। ঠিক আছে, মনে রাখবে এই ছকটা, তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে যে জড় উপাদানকে কটি ভাগে ভাগ করা হয়েছে, সজীব উপাদানকে কটি ভাগে ভাগ করা হয়েছে। এ কটা ডেফিনেশন একটু বলে দিচ্ছি। দেখো এর মধ্যে জড় উপাদান কি, বাস্তুতন্ত্রে প্রাণহীন উপাদানগুলিকে নির্জীব উপাদান বা জড় উপাদান বলা হয়। সবুজ উপাদান কি, বাস্তুতন্ত্রে যে সকল সজীব উপাদান সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের আমরা সবুজ উপাদান বলতে পারি। পরভোজী উপাদান কি, বাস্তুতন্ত্রে যে সকল সজীব উপাদান নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য উৎপাদকের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর কি করে। ঠিক আছে, করতে হয় বা কোনো জৈব বস্তু থেকে খাদ্য বা শক্তি সংগ্রহ করে, তাদেরকে আমরা কি বলি না পরভোজী উপাদান বলি। তাহলে একটা কনসেপ্ট হলো যে অ্যাকচুয়ালি তোমার বাস্তুতন্ত্র ব্যাপারটা কি, তার আবার কটা ভাগ রয়েছে, বাস্তুতন্ত্রের উপাদানকে কটা ভাগে ভাগ করা হয়েছে, তার আবার ভাগগুলো কি। তো ঠিক আছে, তো মোটামুটি একটা বেসিক কনসেপ্ট হয়ে গেল। এরপরে কিছু আমি ছোট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, তো কিছু শর্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে শক্তি প্রবাহ কাকে বলে। কি বললাম, শক্তি প্রবাহ কাকে বলে। বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা সংগৃহীত ও রূপান্তরিত সৌরশক্তি যে পদ্ধতিতে বিভিন্ন পুষ্টি স্তরে উৎপাদক থেকে প্রগৌণ খাদ্যকের মধ্যে স্থানান্তরিত হয় তাকে বলা হয় শক্তি প্রবাহ। নেক্সট, বন্যা কাকে বলে। প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের কার্যকলাপের জন্য যখন নদী তার দুকুল ছাপিয়ে চারপাশকে জলমগ্ন করে মানুষের ক্ষতি করে পরিবেশকে দূষিত করে, তাকে বলা হচ্ছে কি বন্যা। খরা কি, প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলে কি হয় না, বা বহুদিন ধরে বৃষ্টি না হয়, তবে যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা খরা বলি। অপ্রচলিত শক্তি কাকে বলে। শক্তির উৎস সন্ধানে যে সমস্ত শক্তির ব্যবহার এখনো ও বিশেষ প্রচলিত হয়নি অথবা অতি সামান্য মাত্রায় ব্যবহারে উপযোগী হয়েছে, সেই সমস্ত শক্তিকে বলা হয় অপ্রচলিত শক্তি। যেমন ধরো সৌরশক্তি, জৈব গ্যাস ইত্যাদি। এল নিলো কি, এল নিলো এক প্রকার সামুদ্রিক ঝড়। পেরু উপকূলে এই ঝড় প্রথম দেখা যায়। উষ্ণ সমুদ্রে স্রোত এবং বায়ু প্রবাহের কারণে এই ঝড় সৃষ্টি হয়। ধস কাকে বলে, পাহাড়ের ঢাল বরাবর হচ্ছে মাধ্যাকর্ষণের টানে শিলা চূর্ণ পাথরের ছাই মাটির নিচে নেমে আসে, এই ঘটনাকে বলা হচ্ছে কি ধস। তো কিছু
শর্ট টাইপের প্রশ্ন, তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আর বাস্তুতন্ত্র ব্যাপারটাকে নিয়ে আলোচনা করলাম। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, টাটা।